এক সুন্দর গ্রামে বৃদ্ধ বুড়ো বুড়ি বাস করতো। ছেলে পুলে বৌমাকে নিয়ে, ঝি জামাই নাতিপুতিকে নিয়ে। ছেলেটা এদিকে চায়ের দোকানে গেলে সবাই চমকে যায়। এদিকে বৌমা সবসময় সংসারে কাজে ব্যস্ত থাকেন, কিন্তু এদিকে ঝি জামাই নাতি বলছে, শোনো, তোমরা মামার বাড়ি যাচ্ছ যাও, কিন্তু তাড়াতাড়ি ফিরে আসবে, সামনে স্কুল খুলবে, দেরি করবে না, তোমরা তাড়াতাড়ি আসবে কিন্তু। হ্যাঁ সোনা ছেলে মেয়েরা, মাই তো ঠিক কথা বলেছে। তোমরা বায়না করছো বলে মামার বাড়ি যাবে বলছো বলে তাই মা বলছে, কিন্তু শোনো তাড়াতাড়ি ফিরে আসবে, কালকের মধ্যে স্কুল খুলবে, কিন্তু সাবধানে যাবে তোমরা। হ্যাঁ বাবা মা, আমরা তোলে আসবো, তোমরা চিন্তা করো না, স্কুলেও যেতে হবে, আমরা কালকের মধ্যেই তোলে আসবো বাবা মা, শুধু মামার বাড়ি যাবো, একটু মজা করে তোলে আসবো বাবা মা, চিন্তা করো না, সাবধানেই যাবো। দাদা ঠিক বলেছে, আমরা চলে আসবো, আজকে যাচ্ছি কালকে চলে আসবো। মা যেতে দাও না, মামার বাড়ি খুব যাবার ইচ্ছে করছে মা। তাহলে যাও, সাবধানে যাও, আর দাদু দিদাকে বলবে আমাদের প্রণাম নিতে বলবে, আমরা আসতে পারছি না, যাও সাবধানে যাও, তাড়াতাড়ি আসবে, কালকের মধ্যে আসবে কিন্তু। ভাই বোন বেশ আনন্দ করে আসছে মামার বাড়ি। মামার বাড়ি উঠোনেই পা দিতেই চোখ গেল আম গাছের দিকে। হঠাৎ করে চমকে উঠলো, দেখ দাদা দেখ, মামার বাড়ি উঠোনে কত বড় আম গাছ, আমার তো খুব মজা হচ্ছে দাদা রে, আমি তো প্রচুর আম খাবো, আমার প্রচুর মজা হচ্ছে দাদা। হ্যাঁ বোন ঠিক বলেছিস, কত বলো আম গাছ, আর দেখ বোন কত বলো উঠোনটা, ও দু ভাই বোনে খেলে যা মজা হবে না, দু ভাই বোনে শুধু খেলবো, আর আম গাছে আমি দোল খাবো বোন, আর তুই আম পেড়ে দিবি, আমি খাবো। হ্যাঁ বোন দাদা আমাকে দিবি দাদা, আমিও খাবো দাদা, কত বড় আম গাছ তাই না দাদা, কত বড় উঠোনটাও দেখ দাদা। হ্যাঁ বোন তোকেও দেবো, তুই চিন্তা করি না বোন। দেখ মামারা মনে উঠোনের মধ্যে দাঁড়িয়ে কথা বলতে, দেখ ওই তো দেখা যাচ্ছে, দাঁড়া ডাকি দাঁড়া, ও মামা মামা, ও মামা। বোন শুনতে পারতে না রে, মামারা মনে শুনতে পারতে না রে বোন। আরে দাদা আমরা আসবো বলে মামারা খুব ব্যস্ত আছে, কোথায় মনে হচ্ছে দাদা, দূর থেকে মনে শুনতে পাচ্ছি না, চল মামাদের কাছে গিয়ে ডাকি বরঞ্চ। হ্যাঁ বোন ঠিক বলেছি, মনে হচ্ছে শুনতে পারছে না, কোথায় ব্যস্ত আছে, চল মামাদের কাছে গিয়ে ডাকি বলুন তো, কিন্তু মামিকে তো দেখতে পাচ্ছি না, চল বলুন তো কাছে গিয়ে ডাকি। দু ভাই বোনে হেঁটে হেঁটে কাছে গিয়ে ডাক, ও মামা। আরে বাগনার সোনামণিরা, তোমরা ভালো আছো তো? কখন এলে? আমরা তো কোথায় ব্যস্ত আছি, আমরা পিছন থেকে কখন এসে ডাকলে যে বুঝতেই পারলাম না। আগে না মামা, আমরা তো আম গাছ দেখছিলাম, তোমার উঠোনে যখন পা দেই তখন চোখ চলে যায় আমাদের আম গাছের দিকে। মামা তোমাদের কত বড় উঠোন মামা, আমরা দেখেই তো অবাক হয়ে গেছি মামা, আমরা এসে তোমাদেরকে ডাকছি, তোমরাও কোথায় ব্যস্ত হচ্ছে, তাই তোমাদের কাছে এসে ডাকলাম মামা। আরে দাদু ভাই, এইগুলো তো সব তোমাদের জন্য করেছি দাদু ভাই, চলো। তোমরা ভালো আছো তো দাদু ভাই? তোমার মা বাবা কেমন আছে দাদু ভাই বলো? দাদু ভাই তোমরা বাইরে কেন দাঁড়িয়ে আছো, বাড়িতে চলো, তোমাদের মা বাবা ভালো আছে তো? হ্যাঁ সোনামণিরা, তোমরা বাইরে কেন দাঁড়িয়ে আছো, বাড়িতে চলো, তোমাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? তোমাদের মা বাবা ভালো আছে, চলো বাড়িতে চলো সোনামণিরা। দাদু দিদাদের প্রণাম জানিয়েছেন, বাবা মারা ভালো আছেন, চলো দাদু দিদা মামা বাড়িতে কথা হবে, চলো। মামা তোমাদের বাড়িটা এত সুন্দর লাগছে, আর কত বড় উঠোনটাও যেরকম, আর দাবাটাও তোমাদের সেরকম বড়, আমরা দু ভাই বোনে খেলে যা মজা হবে না মামা। কিন্তু মামি কোথায়? মামা দেখতে পাচ্ছি না মামিকে যে। মামা মামিকে দেখতে পাচ্ছি না তখন থেকে, মামি কোথায়, আমার সোনা মামি কোথায় মামা? আরে সোনামণিরা, তোমরা আসবে বলে তোমার মামি রান্না করছে, সেই সকাল থেকে রান্না করে বসেছে, দেখো দেখি এখনো রান্না শেষ হয়নি। আরে দাদু
তোমায় তোমার হাত পা ধুয়ে নাও, খাওয়া দাওয়া করবে যে তোমার মামি রান্না করছে, চিন্তা করো না। দিদা দেখি মামি কি রান্না করছে, আগে মামি কাছে গিয়ে দেখি রান্না করে মামি কি রান্না করছে। হেভি তো মনে হয় সেন্ট লেগেছে দিদা, আমাদের লোভ সামলাচ্ছে না, মামির কাছে আগে যাই গিয়ে দেখি কি রান্না করেছে। মামি এদিকে সকাল থেকে রান্না করতে করতে ক্লান্ত হয়ে পড়েছে, কিন্তু সোনামণিরা যেই পৌঁছলো। আরে সোনামণিরা তোমরা ভালো আছো তো? তোমরা কখন এলে? আসলে সকাল থেকে রান্না করতে করতে ক্লান্ত হয়ে বসে পড়েছিলাম। তোমরা ভালো আছো সোনামণিরা? হ্যাঁ মামিমা আমরা ভালো আছি, তুমি ভালো আছো তো? মামিমা যা সেন্ট লেগেছে না মামি, তুমি এত ভালো মন্দ কেন রান্না করেছো মামি? তুমি এত কষ্ট করে মামি, তোমাকে সকাল থেকে রান্না করতে কে বলেছি? কিন্তু মামি তোমার হাতে ভালো রান্না অনেক দিন থেকে খাইনি মামি, হেভি তেল লেগেছে। চলো মামি তাড়াতাড়ি খেতে দেবে চলো। হ্যাঁ মামি হেভি সেন্ট লেগেছে মামি, তোমার হাতে রান্না অনেক দিন থেকে খাইনি মামি। চলো না মামি তাড়াতাড়ি খেতে দেবে, চলো কালকের বাড়ি চলে যাবো মামি। পরের দিন সকালবেলা রওনা হয়েছে ভাই বোনে বাড়ি যাবে বলে। মামা আছি কিন্তু মামা, তোমাদের যেতে বলেছে মামা, মামিকে নিয়ে যাবে মামি, তুমিও যাবে, দিদা দাদু তোমরাও যাবে। আমরা আছি কিন্তু আবার আসবো, যা মজা পেয়েছি না মামা তোমাদের বাড়ি কোনোদিন ভুলতে পারবো না মামি, তোমার হাতেও রান্না কোনোদিন ভুলবো না মামি। সবাই মিলে এক এক করে কথা বলতে থাকলো, দুষ্টু মিষ্টি সবাই বাড়ি চলে গেল। আমাদের গল্প এখানে শেষ হলো। যদি ভালো লাগে কমেন্ট করে জানাবেন, তোমাদের মনের মতন গল্প নিয়ে আসবো, পাশে থাকবেন, ধন্যবাদ।